নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাস 2026 অর্থাৎ রবির বছরে তৃতীয় মাস। সারাটা মাস কেমন যাবে। এই মাসের শুরুতেই আপনার রয়েছে চন্দ্রগ্রহণ। এই মাসের শুরুতেই হিন্দুদের পবিত্র উৎসব হোলি বলুন, রঙের উৎসব বা দোল যাই বলুন, মানে আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে এটা খুব পবিত্র উৎসব, হোলিকা দহন। সেই নিয়ে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, চন্দ্রগ্রহণেও আমি আলোচনা করব। কিন্তু আজকে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করছে বা করবে। যেমনি সূর্য, মানে মঙ্গল, রাহু এবং আপনার বুধ। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। শনি বসে আছে আপনার মীন রাশিতে, সূর্য কুম্ভ রাশিতে এবং বুধ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। মঙ্গলও বসে আছে আপনার কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে একাধিক কুগ্রহ সূর্য, মঙ্গল ও রাহু তার কম্বিনেশন তৈরি করছে এবং যুবক গ্রহ বা বালক গ্রহ বুধও সেখানে বক্রী হয়ে 21 তারিখ পর্যন্ত বক্রী হয়ে থাকবে, কুম্ভ রাশিতেই রয়েছে। এবং শুক্র শনির সাথে জুতি তৈরি করে মালব্য যোগ তৈরি করছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ। এই যে এবং বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে, 11 তারিখে সে আবার মার্গী হবে। অর্থাৎ এই যে গৌরাশির সিচুয়েশনটা রয়েছে, আপনার রাশি বা আদার্স যে রাশিগুলো প্রত্যেকের উপরে কিন্তু তার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট। আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি সিচুয়েশন বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার বিদেশ যাত্রা বলুন, বা আপনি যে কোনো আপনি একটা সার্বিক একটা বিচার কিন্তু আপনি আমার এই প্রেডিকশন দিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কাছে আমি বলি, যারা এই প্রেডিকশনটা শোনার পরও স্যাটিসফ্যাকশন আসছে না, অনেকেই বলছেন দাদা আপনি বলছেন এক হচ্ছে আরে। হ্যাঁ, হতে পারে। হয়তো আপনি কারো কাছে শুনেছেন আপনার প্রপার রাশিটা ঠিক হয়তো ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই তার জন্য আপনাকে আপনার হাতটা দেখাতে হবে, আপনার বার্থ চার্টটা বা আপনার সময়টা ঠিকমতো কারেকশন করে। কারণ অনেক সময় আমরা মানে বার্থ চার্টের কারেকশনটা ঠিকমতো করতে পারি না। যারা আমাদের অ্যাস্ট্রোলজি যারা আছেন, খারাপভাবে নেবেন না, অনেকে এখানে বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। যারা প্রপার মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা এটা জানেন। এর সাথে হাতটা তো অবশ্যই দেখতে হবে, সেখানে আমরা বয়সটা বোঝা যাবে, আপনার রাশিটা বোঝা যাবে এবং আপনার ফেসটা রিড করা যাবে আপনার এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে পারবে। তাহলে চলুন আজকে আলোচনা করি আপনার রাশি কি বলছে একাধিক গ্রহরাশি সিচুয়েশনের উপর বেস করে। এবং এই মাসেই শনি অস্ত যাবে, এই মাসেই শনি কিন্তু আবার অস্ত যাবে। সেটা নিয়ে অলরেডি আপনাকে প্রেজেন্টেশন দিয়েছি। শনি এই মাসে অস্ত যাবে। চলুন তাহলে জেনে নেই আপনার কি রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই মার্চ মাসটা কেমন যাবে। প্রথমে বলি আপনার রাশির 4th হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে, 4th হাউসে আপনার মঙ্গল, রাহু, সূর্য, বুধ চতুর্বর্গী গ্রহ বা চতুর্গ্রহী গ্রহের যোগ তৈরি হয়েছে। সুতরাং আপনার এই মাসটা শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ করে আর্থিক জায়গাটা আপনার কেমন যায় চলুন একটু আলোচনা করিনি। প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। আপনি প্রথম কথা, গাড়ি খুব সাবধানে চালাবেন, কেননা এই সময় কিন্তু টেনশন নিয়ে গাড়ি চালান বা আপনার যদি রাস্তায় চলাফেরার সময় অন্যমনস্কের জন্য চোটাঘাত অ্যাক্সিডেন্টের একটা ভয় রয়েছে। এবং রাগ জেদ আপনার বাড়তে পারে, রাগের জন্য আপনার প্রেশারটা বাড়তে পারে বা
আননেসেসারি লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তাড়াহুড়া করে কোনো স্টেপ না নেওয়াটাই বেটার হবে। এবং আপনার সামাজিক পরিস্থিতি হচ্ছে এই সময় কিন্তু আপনি কোনো ট্রানজাকশনে আবার সতর্ক থাকবেন। অর্থনৈতিক ব্যাপারে বিশেষ করে যদি আপনি অনলাইন কোনো ট্রানজাকশন করেন বা এমনি ট্রানজাকশনের ব্যাপারে কোনো লস হয়ে যেতে পারে, লোকসান হতে পারে। আর্থিক জায়গাটা বলি, 10 তারিখ পর্যন্ত বা 11 তারিখ পর্যন্ত যেহেতু বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে, আর্থিক জায়গাটা কিন্তু আপনার একটু চাপ থাকবে। অর্থ আস্তে আস্তে আপনার আটকে যাবে, অর্থ আসতে গিয়েও আপনার আটকে যাবে, হয়তো মুখের সামনে কাজগুলো আপনার কেটে যেতে পারে। এটা হচ্ছে বৃহস্পতি আপনার বক্রীর কারণে। ঠিক 11 তারিখে বৃহস্পতি যখন বক্রী সিচুয়েশন থেকে মার্গী হবে, তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেক ডেভেলপ হবে, আটকে থাকা অর্থ পাবেন। যেখানে আপনার অর্থ আটকে রয়েছে সেই জায়গাটা পাবেন, মার্কেট থেকে আপনার লাভ হবে, এক্সট্রা ইনকাম হবে এবং আপনার কিন্তু অর্ডার পাবেন এবং আপনার নতুন কোনো ডিল, নতুন যোগাযোগ এবং আর্থিক ফ্লোটা অনেকটাই বাড়বে। চলে আসছে আপনার ফ্যামিলি কন্ডিশনটা। 4th হাউসে যখন চতুর্বর্গী গ্রহ যোগ তৈরি হচ্ছে, আপনার কিন্তু বাবা মা হেলথ নিয়ে বা ফ্যামিলি বয়স্ক যারা আছে তাদের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। ঘরে কোনো রিনোভেশন রিপেয়ারের কাজ হবে, আপনার ইলেকট্রিক্যাল কাজ হবে, কোনো আপনার মনে করেন কোনো আপনি মিস্ত্রি দিয়ে কোনো কাজ করছেন, ঘরে জলের লাইন বা পাইপ লাইনের কোনো কাজ করছেন, এই সময় কোনো ঠিকাদারের সাথে বা কোনো আপনার লেবার বা ঘরে যারা কাজ করছে তাদের সাথে কোনো তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন। অশান্তির একটা পরিবেশ ফ্যামিলিতে থাকতে পারে। আপনার ফ্যামিলিতে আপনার যদি বিবাহিত, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে বা দেখা যায় মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন হতে পারে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার ভালো দেখায়, সন্তানের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে, সন্তান আপনার কথা শুনবে, সন্তান থেকে কোনো গুড নিউজ পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে উভয়ের মধ্যে, সন্তান এবং আপনার মধ্যে একটা সম্পর্কটা যথেষ্ট ভালো হবে। বিদ্যার্থী যারা আছে এই সময় কিন্তু আপনার বিদ্যার্থী যারা বৃশ্চিক রাশি, তার কেরিয়ার ভালো হবে। মানে যে কাজে আপনি লেগেছিলেন সেই কাজটি কন্টিনিউ করে থাকেন এই সময়, তাহলে সেখানে সাকসেস পাবেন এবং আপনার ভালোবাসা জায়গাটা ভালো হবে। নতুন কোনো ফ্রেন্ড, নতুন কোনো যোগাযোগ আপনার কিন্তু এই সময় আসতে পারে, নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে। চাকরির জায়গাটা বলি, চাকরির জায়গাটা কিন্তু মানে 21 তারিখ পর্যন্ত বুধের বক্রী দশার জন্য আপনার কিন্তু চাকরি জায়গার প্রথমে চাপ সৃষ্টি হবে। বস বা আপনার হায়ার বস বা আপনার যে উচ্চ আধিকারিক তার সাথে আপনার একটু বাক বিতণ্ডা, বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনি এই সময় কোনো নেগেটিভ কাজ না করাটাই বেটার হবে। 2 নম্বরের কাজ অ্যাভয়েড করবেন, কাজে একটু সিরিয়াসনেস আসবেন, কাজে সিরিয়াসনেস রাখবেন, মিথ্যা অ্যাভয়েড করবেন, মিথ্যা বলবেন না এবং এই সময় কিন্তু আপনার পরিশ্রমটা করতে হবে। পরিশ্রম যেটা করবেন তার ফল পাবেন না, কিন্তু পরিশ্রমটা করতে হবে, কিন্তু সেটা আপনি পাবেন পরে, পরে পাবেন। পরিশ্রম যে করে থাকবেন তার রেজাল্ট কিন্তু আপনি পরে পাবেন, কিন্তু আপনাকে করে যেতে হবে। এবং এই সময় কিন্তু আপনার কোনো ভুল কাজের জন্য আপনি ধরা পড়ে যেতে হবে, চুরি বা এই ধরনের কোনো ভুল কাজ যদি আপনি করে ফেলেন বা এক্সট্রা ইন্টেলিজেন্ট কোনো ভুল কাজ করেন তার জন্য কিন্তু আপনি চাপে পড়ে যেতে পারেন। বিশেষ করে কাজে যারা 21 তারিখের মধ্যে খুব সাবধানে থাকে। 21 তারিখের পর থেকে জিনিসটা আসলে নর্মাল হবে, অর্থাৎ এই আপনার চাপ জায়গাটা অনেকটাই কেটে বসে আপনার আধিকারিক বা কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। ব্যবসা জায়গাটা হবে, ব্যবসা জায়গাটা আপনার এই সময় কিন্তু সেল ভালো হবে, কিন্তু ইনকাম হলো আপনার কিন্তু খরচ হবে। কিরকম খরচ বাড়বে? মেশিনের পিছনে, আপনার স্টাফবিদের পিছনে, ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে, আপনার কোনো রিপেয়ারের পিছনে, এবং এই সময় কিন্তু আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। অর্থাৎ আপনার সেল ভালো হলে, ইনকাম হলো, আপনার খরচও কিন্তু তার সাথে সাথে বাড়বে। দাম্পত্য লাইফটা যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময় কিন্তু আপনি পার্টনারের সাথে কোনো কোনো কারণে বিশেষ করে 10 তারিখ পর্যন্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। হয়তো হওয়া কাজ আটকে যেতে পারে আপনার বা আপনার পার্টনারের, তখন নিজের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই সময় কিন্তু আপনাকে একটু নিজেকে সংযত সতর্ক থাকতে হবে। কিন্তু 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে আপনার বৃহস্পতি যখন মার্গী হবে, তখন কিন্তু আপনার বা আপনার পার্টনারের কেরিয়ারে গ্রোথ আসবে, পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে, আপনারা একসাথে অনেকটা সময় কাটাবেন, পদলাভ হবে। এই সময় কিন্তু আপনার কেরিয়ার যাটা যথেষ্ট ডেভেলপ করবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনার যে ওভারঅল প্রেজেন্টেশন দিল এটা কিন্তু সমস্ত গোড়াশি বেস করেই বলছে আপনাদের কাছে, কারণ এই যে মেজর গ্রহগুলোর ট্রানজিট এর উপর বেস করে কিন্তু এই রাশি লগ্নের পিকচারটা আমি দিই। যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা কিন্তু জানেন। সুতরাং আপনার ক্ষেত্রে তার অন্যথা হবে না। সুতরাং আপনি এইটা প্রেডিকশনটা অবশ্যই 90-95% আপনার মিলবে। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনার পছন্দসই কারোর সাথে কনসাল্ট করুন, আপনার বাচ্চার রেক্টিফিকেশন করুন, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলুন, অনলাইন করুন,
যেরকম আপনি যাকে আপনি লাইক করেন, আপনার মানে ফ্যামিলিগত যে অ্যাস্ট্রো তার সাথে কনসাল্ট করে আপনার প্রপার গাইড। কারণ প্রত্যেক মানুষের সমস্ত গড়ে সিচুয়েশন প্রত্যেক সময় চেঞ্জ হয়, দশান্তর চেঞ্জ, হাতের রেখা আপনার মনকে সেটা হাতের রেখায় ফুটে উঠবে। আপনার সময় সিচুয়েশন, পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, এগুলো সবই সে বলতে হবে যে প্রপার সে অ্যাস্ট্রো গাইডলাইনটা আপনি দিতে পারবে। যদি মনে করেন আপনি আমার সাথে কনসাল্ট করবেন, আমার প্রেডিকশন আপনার ভালো লাগে বা আপনার প্রোগ্রাম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনি আসতে হবে এমন করুন, আপনি অনলাইনে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আমার থেকে সবাই যেমন নিচ্ছে আপনিও নিতে। আজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, 29 বছর হয়ে গেল অলরেডি আমি প্রফেশনে। সুতরাং আপনারা অন্তত একদিন বলতে প্রেডিকশন, আমি পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিতে পারবো বা দিয়েছি, এতদিন ধরে যাদের দিয়েছি পিন পয়েন্ট প্রেডিকশনই দিয়েছি, এবং যাদের প্রতিকার করেছে তার প্রত্যেকে আজ সমাজে ভালো আছে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে? সেই দুটো নাম্বার 8910733259439601, যে দুটো নাম্বার রয়েছে, আগেও রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে এই দুটো নাম্বারই থাকবে। নাম্বার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, নমস্কার।